পশ্চিম এশিয়ার রাজনীতিতে যে কোনো ছোট পরিবর্তনের অভিঘাত বহুদূর পর্যন্ত পৌঁছায়, আর সেই পরিবর্তন যদি ঘটে সৌদি আরবের মতো দেশের স্কুল পাঠ্যে, তাহলে তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠবেই। সাম্প্রতিক এক সমীক্ষাকে ঘিরে এমনই চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবি উঠেছে সৌদি আরবের সাম্প্রতিক স্কুল পাঠ্য বইয়ে ফিলিস্তিন, ইসরায়েল এবং জায়নিজম নিয়ে আগের তুলনায় অনেক নরম ও সংযত ভাষা ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও ফিলিস্তিনের নাম বা পৃথক রাজনৈতিক পরিচয় আর আগের মতো স্পষ্ট নয়। বাদ পড়েছে ইসরায়েল বিরোধী কিছু বক্তব্যও। আর এই পরিবর্তনকে ঘিরেই জল্পনা, তবে কি ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ তৈরি করছে রিয়াদ? এই দাবি সামনে এসেছে ইসরায়েলি গবেষণা সংস্থা ইম্প্যাক্ট এসি এর একটি বিশ্লেষণ থেকে। সংস্থাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশের স্কুল পাঠ্য বইয়ে ইহুদি, ইসরায়েল, প্যালেস্টাইন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কিভাবে উপস্থাপিত হচ্ছে তা পর্যালোচনা করে। তাদের সাম্প্রতিক সমীক্ষায় 2024-25 এবং 2025-26 শিক্ষাবর্ষের সৌদি আরবের 136টি পাঠ্যপুস্তক বিশ্লেষণ করা হয়েছে বলে দাবি। সেই তুলনামূলক বিশ্লেষণেই নাকি ধরা পড়েছে বড়সড় পরিবর্তন। আগের বইগুলিতে যে ধরনের তীব্র ইসরায়েল বিরোধী ভাষা দেখা যেত, নতুন সংস্করণে তার অনেকটাই অনুপস্থিত। সবচেয়ে বেশি নজর কেড়েছে পশ্চিম এশিয়ার মানচিত্র। সেখানে ইসরায়েলকে আলাদা করে চিহ্নিত করা হয়নি, আবার প্যালেস্টাইনকেও পৃথক রাজনৈতিক সত্তা হিসেবে স্পষ্টভাবে দেখানো হয়নি বলে দাবি করা হচ্ছে। ওয়েস্ট ব্যাংক এবং গাজার উল্লেখ থাকলেও প্যালেস্টাইন নামটির অনুপস্থিতি বিশেষজ্ঞদের নজরে এসেছে। একটি দেশের পাঠ্য বইয়ে মানচিত্র কখনোই শুধু ভৌগোলিক তথ্য নয়, সেখানে কোন সীমানা দেখানো হচ্ছে, কোন নাম ব্যবহার করা হচ্ছে এবং কোন পরিচয়কে সামনে আনা হচ্ছে, তার মধ্যে রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত থাকতে পারে। তাই সৌদির এই পরিবর্তনকে ঘিরে এত আলোচনা। শুধু ফিলিস্তিনের প্রসঙ্গ নয়, ইসরায়েলকে বর্ণনা করার ভাষাতেও পরিবর্তন এসেছে বলে দাবি। অতীতে সৌদি পাঠ্যপুস্তকে ইসরায়েলকে জায়নবাদী শত্রু ধরনের ভাষায় উল্লেখ করা হতো বলে ইম্প্যাক্ট এসি জানিয়েছে। নতুন বইয়ে সেই ধরনের শব্দ বন্ধের জায়গায় তুলনামূলকভাবে সংযত ভাষা এসেছে। ইসরায়েলি দখলদারির মতো শব্দ ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে মুসলিমেরা কখনোই জেরুজালেম ছেড়ে দেবে না ধরনের বক্তব্য পাঠ্যসূচি থেকে সরানো হয়েছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। জেরুজালেমকে ঘিরে আরব, মুসলিম এবং ইহুদি রাজনৈতিক ও ধর্মীয় দাবির দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপটে এই পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে বিষয়টি এখানেই শেষ নয়। সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলিতে বৃহত্তর পরিবর্তনের কথাও সামনে এসেছে। নতুন পাঠ্যক্রমে সহনশীলতা, সহাবস্থান, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সমালোচনামূলক চিন্তা এবং চরমপন্থার বিরোধিতার উপর জোর দেওয়া হচ্ছে বলে দাবি গবেষণা সংস্থাটির। অন্য ধর্ম ও সংস্কৃতির সঙ্গে গঠনমূলক সম্পর্কের কথাও গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ পরিবর্তনটি শুধু ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে সীমাবদ্ধ নেই। সৌদি সমাজের বৃহত্তর সামাজিক ও শিক্ষাগত রূপান্তরের সঙ্গেও এর যোগ রয়েছে। এই পরিবর্তনের আর একটি দিকও আলোচনায় এসেছে। নতুন বইয়ে ইহুদি ইতিহাসের কিছু বিষয়কে আগের তুলনায় অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি। এমনকি ইহুদি জাতীয়তাবাদী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা চেম উইজম্যানের উল্লেখও রয়েছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনি প্রথম প্রেসিডেন্ট হন। সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের সঙ্গে তাঁর ঐতিহাসিক যোগাযোগের কথাও নতুন পাঠ্যক্রমে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। ফলে অতীতে যে ইতিহাসকে প্রধানত সংঘাতের চোখে দেখা হতো, সেখানে এখন সম্পর্ক ও কূটনীতির আরও নানা দিক জায়গা পাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। ইম্প্যাক্ট এসি আরও দাবি করেছে, আগের বইগুলোতে ইহুদিদের নিয়ে যে নেতিবাচক বা বিদ্বেষমূলক বক্তব্য ছিল, নতুন সংস্করণে তার বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্ট এবং তার রাজনৈতিক অভিঘাত নিয়েও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এই সব দাবির মূল্যায়নে মনে রাখা জরুরি, ইম্প্যাক্ট এসি নিজেই একটি ইসরায়েলি গবেষণা সংস্থা এবং তাদের বিশ্লেষণকে স্বাধীন সরকারি অবস্থান হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। সৌদি সরকারের পক্ষ থেকে এই নির্দিষ্ট দাবিগুলোর সবকটির ব্যাখ্যা বা স্বতন্ত্র যাচাই এখানে গুরুত্বপূর্ণ। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন এমন পরিবর্তন? উত্তর খুঁজতে গেলে সৌদি আরবের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির দিকে তাকাতে হয়। একসময় ইসরায়েলকে নিয়ে রিয়াদের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। আরব ইসরায়েল সংঘাতের বিভিন্ন পর্যায়ে সৌদি আরব পক্ষকে রাজনৈতিক, আর্থিক এবং কখনো সামরিক সমর্থন দিয়েছে। 1948 সালের যুদ্ধ থেকে 1967 সালের 6 দিনের যুদ্ধ এবং 1973 সালের সংঘাত, মধ্যপ্রাচ্যের ইতিহাসে সৌদির অবস্থানকে ইসরায়েল বিরোধী আরব রাজনীতির অংশ হিসেবেই দেখা হতো। কিন্তু গত কয়েক বছরে সেই ছবিতে দ্রুত পরিবর্তন এসেছে।
এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক, নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং পরমাণু শক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। সৌদি আরব বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলতে আগ্রহী। অন্যদিকে আমেরিকার মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও বহুবার আলোচনায় এসেছে। যদিও প্যালেস্টাইন প্রশ্নে সৌদির অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত নিয়ে মতপার্থক্য বড় বাধা হয়ে রয়েছে।